কারিমের মধ্যে এক নয় দুই নয় একাধিকবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে আমাদের দিক নির্দেশনা দিয়েছে। যেই দিক নির্দেশনা মানুষ যদি মানতে পারে, আমলের মধ্যে আনতে পারে, দুনিয়ার জমিনে তার সামাজিক ব্যবস্থা বলেন আর রাষ্ট্র ব্যবস্থা বলেন, সমাজের ক্ষেত্রে বলেন আর রাষ্ট্র ক্ষেত্র বলেন, সর্বক্ষেত্রে মানুষ
বান্দা যখন এক একটা নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দির উপরে রাজি এবং খুশি হয়ে ওই নিয়ামতগুলো আরো বেশি পরিমাণে আমি বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ হচ্ছে যা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সম্পদ বলেন আর যাই বলেন, এর উপরে সন্তুষ্টি থাকার কথা বলেছেন। আজকে আমাদের সমাজে দেখা যায় না, আমরা কি এর সন্তুষ্ট হব? যদি দেখা যায় এক কেয়ার জমিনের মালিক হয়েছি, তাহলে আবার চেষ্টা করিনি আরেক কেয়ার জমিনের মালিক হওয়া যায়। আর এর জন্য যত ধরনের অপকাজ রয়েছে, যত ধরনের অন্যায় কাজ রয়েছে আমাদের দ্বারা হয়ে যায়। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা দুনিয়ার জমিনটা হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দেগি। তুমি দ্বন্দ্ব বলতে বলতে দুনিয়ার জমিন চাইবা, পৃথিবীটা তুমি সংগ্রহ করতে চাইবা, কিন্তু তুমি পৃথিবীর এক কোণাও সংগ্রহ করতে পারবা না, বরঞ্চ পৃথিবী তোমাকে ধ্বংস করে ফেলবে, পৃথিবী তোমাকে খেয়ে ফেলবে। এর জন্য তুমি পৃথিবীর লোভে যাই না, দুনিয়ার লোভে পড়িও না। তোমাকে আল্লাহ যা দিয়েছে এর উপরে সন্তুষ্টি অর্জন করো। যদি তুমি সন্তুষ্টি অর্জন করতে পারো, বান্দা তোমার উপরে আমি আল্লাহ বেশি পরিমাণে আরো বেশি নিয়ামত দান করে দিব। সুবহানাল্লাহ। আমরা তো দেখা যায় আমাদের সমাজে যদি দেখা যায়, যাই বলেন, সম্পদ বলেন আর নিজের ব্যক্তিত্ব বলেন, হ্যাঁ যাই বলেন, যেদিকেই আমরা তাকাই, যা দিয়েছেন এর উপরে সন্তুষ্টি অর্জন হতে পারি না, করতে পারি না, আরো বেশি পরিমাণে চাই। তখন চাইতে গিয়ে আমাদেরকে শয়তানের ধোঁকা দিয়ে খারাপ কাজের মধ্যে লিপ্ত করে ফেলে, যার জন্য ওটা আমাদের পরবর্তী সময়ে আমাদের জন্য কঠিন বাধা হয়ে পড়ে, কঠিন একটা বিপদের সম্মুখের মধ্যে ফেলে দেয়। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি বুঝি, আমি জানি তোমাদের কতটুকুন প্রয়োজন, কতটুকুন দরকার। আমি যা তোমাদের দরকার তা তোমাকে দান করি, বান্দা এর চাইতে বেশি পরিমাণে আমি তোমাদেরকে দেই না। আর যতটুকুন তোমাদের প্রয়োজন তার থেকেও আমি আল্লাহ কম দেই না, তোমাদের প্রয়োজন অনুসারে তোমাদেরকে আমি আল্লাহ দান করি। যতটুকুন দরকার আল্লাহ আমাদেরকে ততটুকুন দান করেন। যেমন একটা উদাহরণস্বরূপ বলি, খানা খাওয়ার বিষয় বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত হলো, আপনি যখন খানা খাইবেন পেটটাকে পরিপূর্ণভাবে ভরে খানা খাইবেন না। রাসূলুল্লাহর সুন্নাত হলো আপনি পেটটাকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ খানা খাইবেন, 1 ভাগে পানি পান করবেন, আর 1 ভাগ খালি রাখবেন। এতে আমাদের লাভটা হবে কি আর ক্ষতি হবে কি? আমাদের লাভটা হবে যদি এই সুন্নাত আল্লাহর বান্দা বান্দী যদি আমল করতে পারে, কোনদিন তাকে রোগে আক্রান্ত করবে না। সব সময় সর্ব অবস্থায় ওই আল্লাহর বান্দা বান্দী সুস্থ থাকবে, সব সময় সুস্থ থাকবে। আজকে দেখবেন রোগের অভাব নাই, ডাক্তারের ঘরে গেলে, ডাক্তারের কাছে গেলে বোঝা যায়, মনে হয় যেমন দুনিয়ার জমিনটা রোগে আক্রান্ত হয়ে গেছে, এত বেশি রোগ। আজকে ডায়াবেটিস রোগ হয় আমাদের বেশিরভাগ, কারণ হচ্ছে ওই সুন্নাত আমল না করার কারণে। ডায়াবেটিস হওয়ার পরেও বলে ডাক্তারে কি বলে, ওষুধ তো দেয় না, বলে কি করে খানা বন্ধ করতে হবে, প্রত্যেক দিন সকালবেলা হাঁটাহাঁটি করতে হবে, বেশি বেশি হাঁটতে হবে, শ্রম করতে হবে। আর আমরা কি করি, আমরা খাইতে খাইতে পেটটাকে, শরীরটাকে দুর্বল করে ফেলি। দেখবেন পেট ভরে খাওয়ার পরে শরীরটা দুর্বল হয়ে যায়, তখন ক্লান্তি আসে। খানা খাওয়ার পরেও যদি আপনি বিশ্রাম করেন, খানা খাওয়ার পরে যদি শুয়ে যান, তাহলে বিভিন্ন রোগে আমাদেরকে আক্রান্ত করে। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো খানা খাওয়ার পরে অন্তত 40টা কদম দেওয়ার পরে তারপরে তুমি বিছানার মধ্যে যাইও, যদি প্রয়োজন পড়ে বিছানায় যাইও, 40 কদম দিও, তাহলে পেটের ভিতরে খানাটা একটু হজম হবে। আরো অনেক বিষয় আছে। তো হাজিরিন
একবার খালি রাখবেন, তাহলে আপনি আমি সুস্থ থাকবো। আপনি আমি কি থাকবো? সুস্থ থাকবো। এখন আমরা মনে করি না এই খাইনিটা আর কদিন বা খাইয়া শেষ, আর খাওয়ার পরে রোগে আক্রান্ত হয়ে যায়, তখন বিভিন্ন বালা মুসিবতের মধ্যে পড়ে যায়। তো আমরা যদি সন্তুষ্ট থাকতাম যে আল্লাহ যা রিজিক দিয়েছে, যেভাবে বলছেন এইভাবে আমরা পালন করি, তাহলে আমাদের শরীরটা সুস্থ থাকতো, হায়াত বা বেশি পরিমাণ বাড়তো। আমরা এগুলো মানি না। তো হাজিরিন বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমাদের উপরে যা দিয়েছেন এর উপরে তোমরা সন্তুষ্টি অর্জন করো, সন্তুষ্ট থাকো। যদি তোমরা সন্তুষ্ট থাকো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়ার সকল লোকের মাঝে সবচেয়ে বেশি ধনী বলে তোমরা বিবেচিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ধনী হওয়ার জন্য কত কিছু করি আমরা, অথচ রাসূলুল্লাহর হাদিস হচ্ছে যা দিয়েছেন এর উপরে সন্তুষ্ট থাকুন। দেখবেন এক সময় সমাজের মধ্যে আপনি আমি সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে বিবেচিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো হাজিরিন, 3 নম্বর কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। এই কথাটা খুবই মারাত্মক। আমরা আমাদের সমাজে এমনভাবে এই কাজটা বিপরীত দিকে আমরা চলে গেছি, যার কারণে আজকের সমাজ আমাদের নষ্ট মূলে হচ্ছে আমরা সমাজটাকে নষ্ট করে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন 3 নম্বর কাজ হচ্ছে আপন প্রতিবেশীর সাথে সদাচরণ করো। এই কাজটা আমাদের দ্বারা হয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমাজে তোমাদের যারা প্রতিবেশী রয়েছে তাদের সাথে সুন্দর আচরণ করো। আজকে দেখা যায় আমাদের সামান্য স্বার্থের জন্য আমরা আমাদের চাচার সাথে, আমাদের ভাইয়ের সাথে, আমাদের পিতামাতার সাথে, আমাদের প্রতিবেশীদের সাথে আমরা অন্যায় কাজ করি, যার জন্য তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকে না। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপন প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করো। যদি সুন্দর আচরণ করতে না পারো, যদি আপনার আমার থেকে এই ধরনের আচরণ না থাকে, তাহলে বলছেন তাহলে তুমি মুমিন বলে পরিণত হবে না। একজন মুসলমানের কাছ থেকে যখন আরেকজন প্রতিবেশী, আরেকজন মুসলমান শান্তি থাকে, তাহলে ওই ব্যক্তিকে মুসলমান বলে বিবেচিত করা হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে। আমরা তো মনে করি শুধু কলিমা বললেও মুসলমান হয়ে যাইব। না, কলিমা তো হিন্দুরাও পড়তে পারে, বেদিনরাও পড়তে পারে। আমার এক ক্লাসমেট ছিল, স্কুল জমানায় বলছিল, আমি যখন প্রথম প্রাইমারিতে পড়ি, স্কুল জমানার ছাত্র, তো আমার সব পার্টি আমার বন্ধু ছিল, এলাকার পার্শ্ববর্তী এলাকার একটা হিন্দু। তো প্রায় সময় তাকে রঙ্গে অনেক সময় বলতাম এগুলো শিখ, তো সে বুঝতো না, শিখাইতাম। আসলে কলিমা তাকে অর্থ সহজ শিখিয়ে ফেলেছি। এটা আমার বাস্তব জীবনের কথা। তো আমরা মনে করতাম যে সে মুসলমান হয়ে গেছে। এই কথাটা একদিন আমাদের শিক্ষকের কাছে গেছে। তো ইসলামিক শিক্ষক ছিলেন, ইসলাম শিক্ষা পড়াইতেন। তো উনি একদিন নিয়ে আমাকে বললেন, দেখো যে একজন মুসলমান যদি সমস্ত কোরআন পড়ে ফেলে, একজন বিধর্মী যদি সমস্ত কোরআন পড়ে ফেলে, তারপরেও সে মুসলমান হবে না যতক্ষণ না পর্যন্ত ঈমান না আনবে। তাহলে তুমি যে তাকে কলিমা পড়াইতেছ, এ কলিমা কেন, ইসলামের যত শরীয়ত রয়েছে সব কিছু যদি মুখস্থ করে ফেলে আর যদি ঈমান না আনে, তাহলে এই কিছু শরীয়তের জানা কোনো কিছু তার কাজে আসবে না, কারণ সে বিধর্মী থাকবে, ঈমান আনে নাই। তাহলে এতে বোঝা যায় একজন মানুষ শুধু জানলে কলিমা পড়লেও মুসলমান হবে না। মুসলমানের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। একজন মুসলমান হিসাবে আপনাকে আমাকে দাবি করতে হলে কমপক্ষে ঈমানের 70 থেকে অধিক শাখা রয়েছে, ওইগুলো আপনাকে আমাকে মানতে হবে, আমল করতে হবে, তারপরে আমি মুসলমান হিসাবে বিবেচিত হবে। তার মধ্যে একটা কারণ হচ্ছে প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করা, প্রতিবেশীদের সাথে সুন্দর ব্যবহার করা। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, অর্থাৎ প্রকৃত ওই ব্যক্তি মুসলমান
যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান আপনার প্রতিবেশী নিরাপদ হবে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান। এই তিনটা কাজ করা আমাদের প্রত্যেককে যদি আমরা করতে পারি, সমাজটা সুন্দর একটা সমাজ বলে বিবেচিত হবে। চতুর্থ নম্বর কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। কত সুন্দর কথা বলছেন আল্লাহ রাসূল বলছেন। চতুর্থ নম্বর কথা হচ্ছে তুমি অন্যের জন্য তাই পছন্দ করো যা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। এটাই কিন্তু আমাদের সমাজে নাই, আমাদের মধ্যে নাই। আমি চাই ভালো হয়ে চলতে, আমি চাই ভালো খাইতে, আমি চাই সমাজের মধ্যে শ্রেষ্ঠ হতে, আমি চাই সবার কাছে প্রিয় হতে, কিন্তু আমি চাই না আমার আরেক ভাই সমাজের কাছে ভালো হোক, আমি চাই না আমার আরেক ভাই সমাজের মধ্যে বড়লোক হয়ে যাক, আমি চাই না আমার আরেক ভাই লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হোক। এইরকম অনেক কাজ আছে যেটা আমরা অন্যের বেলায় চাই না, যেটা নিজের বেলায় চাই। আছে না আমাদের সমাজে? আমার চাচার ভাই বড়লোক হয়ে যাচ্ছে, কেমনে তাকে ধ্বংস করা যায়, কেমনে তাকে অবরোধ করা যায়, নিচে নামা যায়, এই দান্দায় আমরা থাকি। আমার ভাই, আমার প্রতিবেশী সবার কাছে সম্মানিত হচ্ছে, কেমনে তাকে আমি নিচে নামাইতে চাই, কেমনে তাকে আমি সবার কাছে দোষী সাব্যস্ত করতে পারি, কেমনে তাকে সবার কাছে অবরোধ করতে পারি, এই চিন্তায় নিজের সময়টা পর্যন্ত বিলীন করে দেই। আছে না আমাদের সমাজে? আছে ভাই, এইরকম সমাজের মধ্যে আমাদের আছে। এইরকম রূপ যদি থাকে, সমাজ সুন্দর করা যাবে না, পরিবার সুন্দর করা যাবে না। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মত, তোমরা যদি সমাজটাকে সুন্দর করতে চাও, সমাজে ভালো হয়ে চলতে চাও, তাহলে তুমি তোমার জন্য যা পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য, অন্য ভাইয়ের জন্য ঠিক সেটাই পছন্দ করো। যদি এইরকম আচরণ থাকে, কিয়ামতের দিন আপনাকে এই হকের বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহি দিতে হবে। কারণ হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইচ্ছা করলে আমার কোন বান্দা যদি কবিরাও গুনাহ করে থাকে, আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিব, এটা আমি আল্লাহর এখতিয়ারের বিষয়। কিন্তু বান্দা যদি অন্যের হকের বিষয় যখন আসবে, আমি আমার বান্দাদের সরিষা পরিমাণ যদি একটুকুন হক থাকে, যতক্ষণ না পর্যন্ত বান্দা তার অন্যের হক আদায় না করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছাড় দিব না। কত বড় কথা! হক এমন একটা বিষয়, এই আমলটা যদি আমরা করি তাহলে এই বিষয় থেকে আমরা বেঁচে যাব, তখন দেখবেন সমাজটা আমরা সুন্দর হয়ে যাবে। তারপরে পঞ্চম নম্বর কথা হচ্ছে ওয়ালা তুকসিরুদ দাহিকা ফাইন্না কাসরাতাদ দাহিকা তুমিতুল কলব। আল্লাহ রাসূল বলছেন, তোমরা বেশি পরিমাণে হাসাহাসি করিও না, কারণ বেশি পরিমাণে হাসাহাসি করলে অন্তর মরে যায়, এতে মানব আত্মার অপমৃত্যু ঘটে যায়। পঞ্চম নম্বরের কথা হচ্ছে বেশি হাসাহাসি করবে না। আমরা তো দেখা যায় মানুষদেরকে নিয়ে কত হাসাহাসি করি, মানুষের যদি একটা দোষ পাই যায়, তাইলে আল্লাহ দিছে, আজকের দিনটা তার সমালোচনায় চলে যায়। অথচ আল্লাহ রাসূল নিষেধ দিয়েছেন না, অন্যের কোনো কাজ নিয়ে আপনি হাসাহাসি করবেন না, প্রয়োজনে হাসা করা যাবে না। যদিও কোনো শরীয়ত সম্মতে যদি হাসার প্রয়োজন পড়ে, এটা মুস্কি হাসি দিবেন, মুস্কি হাসি দেওয়া সুন্নাত শরীয়ত সম্মতে। আর শরীয়তের বাইরে হলে তো মুস্কিও হাসিটা দেওয়াও অন্যায় কাজ। আমরা তো দেখা যায় আরেক ভাই যদি বিপদে পড়ি, আমার আত্মা এত বেশি খুশি হয়, 1000 টাকাও দিলেও আমার এরকম খুশি হয় না। মনে রাখবেন, যদি এরকম আমার ভিতরে হয়ে থাকে তাহলে আমি মুসলমান নয়। আমাদের মুর্শিদ কিবলা আল্লামা ইসহাক কিবলা ফুলতলির একটা নসিহতও রয়েছে, যে অন্যের বালাই দেখলে নিজের মনটাকে খুশি রাখিও, অন্যের বিপদের সময় পাশে থাকিও। আমরা দেখা যায় অন্য যদি বিপদ হয় তাহলে আল্লাহ দিছে, আমি কত খুশি। হাজিরিন, এই 5 টাকা যদি আমরা মানতে পারি, আমাদের পারিবারিক জীবন, আমাদের
সামাজিক জীবনটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, এই 5টা কাজ যদি আমার কোনো উম্মত যদি তার জীবনে আমল করতে পারে, তাহলে তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন সুন্দর হয়ে যাবে, সম্মানিত হয়ে যাবে, আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারবে, শেষে সে আল্লাহর জান্নাত লাভ করতে পারবে। সুবহানাল্লাহ।